চিত্তরঞ্জনে এসেছি মার কাছে, মার শরীর খারাপ, বাগানেও কিছুটা ভিডিও তোমাদের জন্য শেয়ার করছি। चल में पला तेरी प्यास है, बाकी सब फर्स्ट क्लास है, बाकी है मेरे दिल की धड़कन भी तेरे गीत गाती है। হুইল চেয়ার কেনা হয়েছে মার জন্য, বাবা বসে পড়েছে, আর এই যে মা, আর একটা এয়ার বেড কেনা হয়েছে। এয়ার বেডটা কি করে ফোলালে গো? মানে ওইটা দিয়ে এটাকে ফুলিয়ে দিতে হয়? ও, এটা এয়ার বেড। মা, বাবা, আমরা দুই বোন, জামাইবাবু সবাই মিলে লেগে পড়েছি। মা হসপিটাল থেকে এসছে প্রায় 10-12 দিন পর, আমিও প্রায় 7 দিন ধরে রয়েছি, আর মা বাড়িতে এসছে, এটাই আনন্দ। মা তো বেশি উঠতে পারে না, নিজে নিজে বসতে পারে না, বসিয়ে দিলে বসে থাকে, বেড সোর হয়ে যাচ্ছে, তাই জন্য খুব প্রবলেম। তাই এয়ার বেড আনা হয়েছে আর একটা হুইল চেয়ার আনা হয়েছে, যাতে মার কোনো অসুবিধা না হয়। আর এয়ার বেডটা খুবই প্রয়োজন বয়স্ক যারা নড়াচড়া করতে পারেন না। বেডসোর হয়ে যাওয়ার ভয়ে এটাকে নেওয়া হয়েছে, হুইল চেয়ারে বসেছে, আর একটা হুইল চেয়ারও নেওয়া হয়েছে যাতে মুভমেন্ট করানো যায় এদিক ওদিকে। মার যেহেতু অ্যালজাইমার, সেজন্য কথাবার্তাও খুব একটা মা বলে না। ভালো ভালো কিছু জিজ্ঞেস করলে হাসে বা মাথা নাড়ে, দু একটা ওয়ার্ড বলে। সেরকম আমরা যেরকম মনের কথা বলি বা কিছু জিজ্ঞেস করি বা কিছু বলি, সেগুলো মা বলতে পারে না। অ্যালজাইমার রোগীদের কিন্তু ভীষণ মানে প্রবলেম, তাদের কষ্ট হলে সেটাও তারা বলতে পারে না। জল বেশি করে খেতে হবে। আমি এই ভিডিওগুলো করছি এই কারণেই, অনেক বছর পর যখন মা থাকবে না, তখন এই ভিডিওগুলোই আমার স্মৃতি হয়ে থাকবে। মাকে দেখাশোনার জন্য দুবেলাতেই লোক আছে, আমরা তার মধ্যে একটু একটু কাজ করি। কি খাচ্ছে? আলু সেদ্ধ বাটার দিয়ে ভাত, আর খাচ্ছে ডিম সেদ্ধ। এই বাটিগুলোর মধ্যে আলু সেদ্ধ বাটার ভাত ছিল, সেগুলো এখন মা খাবে, তাই তো? ভাল লাগে? ভাল লাগে? চলো হা করো, বড় করে হা করো। চলো এবারে বাবার বাগানের কিছু ফুলের ফটো দেখিয়ে দিই, যেই ফুলগুলো একটু অন্য ধরনের। আমি নাম জানি না, তোমাদের সাথে শুধু ভিডিও শেয়ার করছি। তোমরা যদি কেউ নাম জানো তবে নামগুলো লিখে জানাতে পারো, তবে বাবা আর দিদি জানে এগুলোর কী নাম। আর ফুলগুলো আমার খুব ভালো লেগেছে, আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর বাবার বাগানটা তোমাদের অনেকেই দেখতে ভালোবাসো, চলো দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্টস করে দিও, আর আমার মার জন্য প্রে করো যেন মা ভালো থাকে, সুস্থ থাকে, আর তার সাথে তোমরাও ভালো থেকো, আমরাও ভালো থাকবো। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আমি এখানে কোনো এরকম কাজ করছি না যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই বাগান মাকে নিয়েই ভিডিও করছি, অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করব বলে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে দেখছো সবাইকে ধন্যবাদ।